এই সেই ঘর এখানে পড়ে গিয়েছে, এটাই আপনি কমিশনকে জানিয়েছেন, কিন্তু কমিশন বলছে যে বাচ্চাটাকে ঠেলে দিয়েছিল, বাবা সামনে নিয়েছে, পড়ে যায় না না না, আমি এটাই বলেছি যে এখান থেকে এখানে যখন হাতাহাতি হচ্ছে, মানে আমার হাত ধরে যখন টানছে তখন বাচ্চাটাকে এরকম ফেলে দিয়েছে, দেওয়ার পরে বাচ্চাটা এখানে পড়ে গেছে, সাথে সাথে ও পিছন দিক দিয়ে এইখানে পড়ে গেছে। একটু বলবো, দেখা কোন জায়গাটা দেখান একটু, কোন জায়গাটা পড়ে এখান থেকে এখানে পড়ে গেছে। এখানে ছিল বাচ্চা, এই যে মানে আমি কোলে নিয়ে ওই আরেকটু সরেছিলাম, কোলে নিয়ে আর কি দাঁড়িয়ে আমি কথা বলছিলাম, এখান থেকে হাত বাড়িয়ে আমার বাচ্চাকে কোল থেকে মানে এরকম ভাবে ঢালা দিয়ে ফেলে দিয়েছে। এইখানেই পড়ে গেছিল তো? হ্যাঁ এখানে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ও ওইখানে দাঁড়িয়ে ছিল দরজার কাছে, বাবা এই জায়গাটা দাঁড়িয়ে ছিল। হ্যাঁ পিঠ দিয়ে দাঁড়িয়ে ছিল ও দরজার জায়গাটাই। হ্যাঁ এইখানে দরজার জায়গাটায় বাবা দাঁড়িয়ে ছিল। হ্যাঁ পিঠ দিয়ে সাথে সাথে তুলে নিয়েছে। বাচ্চা পড়ে যাওয়ার পরে শানের মেঝে লেগেছিল সেটা, মানে বাচ্চা তার আগে খুব কান্নাকাটি করছিল, যখন বাচ্চাটা পড়ে যায় তখন আর মানে বাচ্চা পুরো চুপ হয়ে গেছে, কোনো সেখান থেকে আর। তারপর 7টা দিন কেটে গেল, কোনো ট্রিটমেন্ট হলো না, কেউ প্রশাসন কেউ কিছু করলো না, কারো সাহায্য পেলেন না আপনারা? না আমি কারোরই সাহায্য পাইনি। আরও আমি ভয়তে, মানে কালকে রাতের কথা বলি, আমি ভয়তে বাচ্চাটাকে নিয়ে রাত 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছি, কারণ আমি মানে ওরা আর কি একেবারে তো কমিশনের দাবি এবং আপনার বক্তব্য মিলছে না, কোথাও একটা অসঙ্গ। আপনি একটা বলছেন যে ফেলে দেওয়া হয়েছে, কমিশন বলছে পড়ে গেছেন, বলেছেন আপনি না কোল থেকে পড়ে গেছে, মানে ওরা আর কি ঠেলা দিয়েছে, আমার বাচ্চা কোল থেকে পড়ে গেছে, আমি এটাই বলেছি। আপনার কোলে ছিল বাচ্চা, পড়েছে কোলে, কোথায় নিয়ে দাঁড়িয়েছিলেন? এইখানটাই এরকম ভাবে আমি প্রথমে ওই জানলাটা খুলেছিল, তাই বাচ্চা কোলে ছিল? হ্যাঁ বাচ্চা আমার কোলে ছিল, এই ওইটা প্রথমে খুলেছে, একটা মেয়ে বলছে তুমি গেটটা খুলে দাও, কারণ আমি বলছি যে এরকম করবে না, আমার বাচ্চা আছে, বলছে বাচ্চার ভয় যদি থাকে তাহলে গেটটা খুলে দাও, বলতে বলতে এইখান থেকে আমি ফেলে দিয়েছি। কোন বাচ্চা তখন কোলে ছিল? হ্যাঁ আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, কান্নাকাটি করছে বলে আমি কোলে নিয়ে রেখেছি। কজন মিলে ঠেলেছিল? এখান থেকে তো মানে এখানটাই পুরো জানলাটাই পুরো লোক ভর্তি হয়ে গেছে, এইখানে একজন দাঁড়িয়ে ছিল সে, কিন্তু সেটা যে কে ছিল এটা আমি বলতে পারবো না, কারণ আমি বাইরে থেকে, মানে ভিতর থেকে বাইরে কি হয়েছে, মানে কে ছিল আমি সেটা কি বলবো। 7 দিনে কোনো ডাক্তারের কাছে গেলেন না কেন? কারণ আমার স্বামী বাড়িতে নেই, সেখানে দাঁড়িয়ে আমি এমনিতে তো গরিব, আর আর্থিক অবস্থা আমার ভালো নেই, আর তার থেকে আমি বাইরে বেরোতে পারছি না। কমিশন বলছে যে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে আপনাদেরকে, আপনারা কি তাতে আশ্বস্ত? পুলিশে অভিযোগ করলেন না কেন? তাতে কি আপনারা আশ্বস্ত পুলিশ প্রোটেকশনে? মানে যদি তারা যদি সেরকম ভাবে মানে আমাদেরকে দেখে তাহলে অবশ্যই ভরসা করবো। বয়ান তো মিলছে না, আশ্বস্ত হচ্ছেন। এই একটু আগে আপনি বলছেন যা বলেছেন, বাইরে গিয়ে কমিশন ঠিক তার উল্টো কথা বলছে, রাজ্য কমিশন। কি বলবো, আমি তো বললাম এখানে আমার বাচ্চাটা আমার ঠেলা দিয়ে ফেলে দেয়, বাচ্চাটা এখানে পড়ে যায়। আপনি বলছেন ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ কমিশন বলছে যে কোনোভাবে পড়ে গেছে, বাচ্চাকে তার বাবা না, ওরা তো আর আমার মানে এখানে দাঁড়িয়ে হাতটা প্রথমে টেনেছে, তারপরে নাইটিটা ধরে টেনেছে, তাহলে বাচ্চাটা তো আমার যতই যাই করুক। আপনাকে নাইটি ধরে কারা টানলো? ওই বাইরে যারা দাঁড়িয়ে ছিল। আপনি গুরুতর অভিযোগ, 7 মাসের শিশুকন্যাকে ঠেলে দিল, আপনার মলেস্টেশনেরও একটা অভিযোগ পাওয়া যাচ্ছে, আপনি কেন কোর্ট এফআইআর করলেন না? যদি পুলিশ আস্থা না থাকে কোর্ট এফআইআরটা করতে পারেন। দেখো স্বামী বাড়িতে নেই, এবার সেইখানে দাঁড়িয়ে আমি কি করব? আমি তো বাড়ি থেকে বেরোতেই পারছি না, আমি সারাদিন যেভাবে সেভাবে বাড়িতে থাকছি, যা দুটো রান্না হচ্ছে যাদের কথা বলছেন তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন, দেখলে তাদেরকে চিনতে পারবেন, যারা এখানে হামলা চালিয়েছিল আপনার বাচ্চাকে ফেলে দেয়? ওই দুজনকে আমি চিনতে পারবো, ওই যে দুজন মানুষ ছিল ওদেরকে আমি চিনতে পারবো, কিন্তু বাদ বাকি কিভাবে চিনবো? আজকের কমিশনার এখানে আসা, আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের অভিযোগ শোনা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মনে হয় এতে কোনো সহযোগিতা হবে, কোনো লাভ হবে? হ্যাঁ আমি ভরসা করছি, কারণ আমার এতদিন হয়ে গেছে, আমার পাশে কেউ দাঁড়ায়নি, মানে যেভাবে সেভাবে আমি দিন কাটাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আমি ভরসা করছি। আপনি কি এফআইআর করতে চাইছেন? আমি আমার স্বামী বাড়িতে নেই, সেই জায়গায় দাঁড়িয়ে। স্বামী এখন কোথায়? স্বামী পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু কোথায় আছে বলতে পারবো না, কারণ তার সাথে যোগাযোগ করতে পারছি না। আমি একবার শনিবারে চলে যাচ্ছি, শনিবারের ঘটনায়। ঠিক রাত্রি 3:30টার সময় কি ঘটনা ঘটলো? আপনারা এখানে ছিলেন, কখন পুলিশ আসলো, ঠিক কি ঘটনা ঘটলো যদি আমাদের একটু বলেন। এখানে আমার স্বামী ঘুমাচ্ছে, মিডলে বাচ্চা ঘুমাচ্ছে, ওই দিকে আমি ঘুমাচ্ছি। প্রথমে হচ্ছে ওরা এসে মানে খুশখাস করছিল, সেখানে দাঁড়িয়ে আমি ওকে ডেকে দিলাম যে বাইরে মনে হয় কেউ এসছে, কারণ আমার কুত্তাগুলো খুব ডাকছিল, কুকুর ছিল বাইরে। এবার ও অতটা গুরুত্ব দিইনি, আবার ঘুমিয়ে গেছে। এবার তারপরে যখন মানে জড়োজায় বাড়ি পড়েছে, তখন আমি বলছি তুমি ওঠো, কেউ এসছে বাইরে, আমি এটাই বলেছি। এবার বলার পরে ও উঠে আসলো, ওর পিছু পিছু আমি উঠে এসেছি, এসে ওরা এখানে লাথি মারা শুরু করে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে পিঠ দিয়ে দুজনেই দাঁড়িয়েছিলাম। বাচ্চা উঠে ঘুম থেকে উঠে কেঁদে উঠলো, ওই জানলা যখন ভেঙেছে তখন বাচ্চা মানে কেঁদে উঠেছে, এমনি উঠে গিয়ে চুপচাপ ছিল ওখানে, জানলা ভেঙেছে, বাচ্চা কেঁদে উঠেছে। বাচ্চাকে নিয়ে আমি এখানে দেখছি এরকম করবে না, যেহেতু জানলাটা আমার ভেঙে ফেলেছে, আমার তো সেখান থেকে বলতে হবে, ঘরের এখান থেকে আমি কিছু বলতে পারছি না। তখন আমি এখানে দাঁড়িয়ে বললাম এরকম করবে না, কারণ আমার
আমার বাচ্চা আছে, আমার বাচ্চা ভয় পাচ্ছে। আমি একটাই কথা ওদেরকে জানিয়েছি, আর ও বলতে চাইছে যে সকালে গিয়ে দেখা করবো আমি। স্যার এখন জান আমি সকালে গিয়ে দেখা কোনো ওয়ারেন্ট ছিল না। তারপর শিশুরা বাচ্চার সঙ্গে কি হলো ঠিক যখন আপনি কোলে বাচ্চা নিয়ে গেলেন, কি হলো? বাচ্চা এখানে আমি বলছি এরকম করো না, এরকম করো না, এরকমভাবে বলছি। বলতে বলতে ওরা আমার বাচ্চাটাকে কোল থেকে এরকম ফেলে দিয়েছে, ঠেলে নিচে পড়ে গেছে আমার বাচ্চা। আর ওরা আমার হাত ধরে টানাটানি করছে, নাইট ধরে টানাটানি করছে, এমনকি আমার চুলটাও ধরে টানাটানি। আপনারা শুনছেন যে ঠিক কি হয়েছে, যে শিশুকে ছুঁড়ে ফেলে দিয়েছে পুলিশ, এই অভিযোগ উঠেছে সেই শিশুর মায়ের তরফ থেকে, অর্থাৎ আক্রান্ত শিশুর মা সরাসরি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধিকে, আপনারা দেখতেও পাচ্ছিলেন এবং শুনতে পাচ্ছিলেন যে ঠিক কি হয়েছে, কি ঘটনা সেদিন ঘটেছে গত শনিবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।